সচিবালয় থেকে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে আবারও হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। দেশের রাজনৈতিক ইতিহাসে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হল রাজধানী ঢাকা। প্রথাগত ভিভিআইপি নিরাপত্তা বলয় এবং দীর্ঘ গাড়ি বহরের জাঁকজমক পরিহার করে একজন রাষ্ট্রপ্রধানের এভাবে রাজপথে সাধারণ মানুষের পাশ দিয়ে হেঁটে যাওয়া জন্ম দিয়েছে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির। ২৬শে ফেব্রুয়ারির সকালের কর্মব্যস্ত সচিবালয় তখন সরগরম। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা বেজে ৪ মিনিট। দিনের শুরুতেই প্রধানমন্ত্রী তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর ৯:৩০টার দিকে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। দেশের নীতি নির্ধারণী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সভা শেষে বেলা ১১:১৫টার দিকে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে বের হয়ে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত বুলেটপ্রুফ গাড়িতে না উঠে পায়ে হাঁটা শুরু করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কন্যা জাইমা রহমান, যা এই পুরো ঘটনাকে আরও বেশি ঘরোয়া ও আন্তরিক করে তোলে। সচিবালয়ের ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে তারা ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে ধীর স্থিরভাবে অগ্রসর হন। সাধারণত কোনো প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাজপথে যে ধরনের কড়াকড়ি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আজ তার ছিটে ফোঁটাও ছিল না। বরং সাধারণ পথচারী ও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম আমেজ। প্রধানমন্ত্রীর এমন সাদামাটা উপস্থিতি দেখে উপস্থিত অনেকেই প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষের অভিবাদনের জবাব তিনি দিচ্ছিলেন অত্যন্ত সহজভাবে। এমনকি দায়িত্বরত গেটম্যানের অভিবাদন গ্রহণ করে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক বিজয়ীদের হাতে তুলে দেন। সেখানে পদকপ্রাপ্ত গুণীজনদের মেধা ও জাতীয় জীবনে তাদের অবদানকে সম্মান জানানোর পর দুপুর ১২টার দিকে তিনি পুনরায় সচিবালয়ের অভিমুখে হাঁটা শুরু করেন। মিলনায়তন থেকে বের হয়ে মূল ফটক দিয়ে যখন তিনি সচিবালয়ে প্রবেশ করছিলেন, তখন ঘড়িতে সময় দুপুর ১২টা বেজে ৫ মিনিট। এ সময় সচিবালয়ের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত কর্মচারী ও উৎসুক জনতা তাকে হাত নেড়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও সবিনয়ে সবার অভিনন্দনের উত্তর দেন। সেখানে উপস্থিত অনেকে এই বিরল ও ঐতিহাসিক মুহূর্তটি নিজেদের মুঠোফোনে ধারণ করার সুযোগ হাতছাড়া করেননি। রাজপথের প্রত্যক্ষদর্শী এবং সাধারণ মানুষের মতে এই ঘটনাটি সাধারণ মানুষের প্রতি একজন জননেতার প্রগাঢ় শ্রদ্ধা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। দীর্ঘকাল ধরে এদেশের মানুষ দেখে এসেছে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচলের সময় অন্তত ১৫ থেকে ২০টি গাড়ির সাইরেন বাজা বহর থাকে, যার ফলে দীর্ঘ সময় সাধারণ মানুষকে অসহনীয় যানজটে আটকে থাকতে হয়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই প্রথা ভেঙে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন জনগণের কষ্ট